এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছে মুহাম্মদ? আমাদের এত মূর্তি, এত দেব, এত দেবী, এত কিছুর পূজা করেও আমাদের সমস্যার সমাধান হয় না। আর তোমার যেই খোদাকে দেখি না, এক খোদা দিয়ে এত আমাদের সমস্যার সমাধান কিভাবে হবে? এই কথা বলে সে এক পাথর নিয়েছিল, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ রসুলের গায়ে আঘাত করবে, পাথর রসুলকে শেষ করে দিবে। সাথে সাথেই, নবী তো কার নবী? আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার রসুল, আল্লাহর হাবিব। সাথে সাথেই সে যেই শব্দ ব্যবহার করেছিল রসুলের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাথে সাথে জিবরাইলকে দিয়ে সেই শব্দ দিয়ে সূরা নাযিল করে দিলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সে শব্দ বলেছিল একবার, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুইবার শব্দ ব্যবহার করেছেন। তাব্বাত ইয়াদা আবু লাহাব, আবু লাহাবের যেই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মারার জন্য উত্তোলন করেছে, ধ্বংস হোক সেই হাত। এরপর আল্লাহ বলে ওয়াতাব্বা, ধ্বংস হয়ে গেছে। যারা অন্যায় করে, দুর্নীতি করে, টাকা পাচার করে, দেশের স্বার্থের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করে, চাঁদাবাজি করে, ঘুষ খায়, সুদ খায়, তারা মনে করে আমি মনে হয় চালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, সব ধ্বংস, এবং ধ্বংস নিশ্চিত, কিন্তু একটু সময়ের ব্যাপার। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ধ্বংস তো সামনে তো হয় নাই, অচিরে হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামে সে। তার চেয়ে বড় ধ্বংস আর কি হবে? তার এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন, কোরআনে এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে না? যেই পড়ে সূরা আবু লাহাব, আবু লাহাবের সূরা। আবু লাহাব কেডা? আরে ওই যে একটা শয়তান গেছিল না, স্বৈরাচার, মুসলমানদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লোক। সবাই পরিচয় নিবে আবু লাহাবের। আর আবু লাহাবের নামের এক একটা অক্ষর পড়বে আমার আপনার প্রত্যেকের, ওযু ছাড়া পড়লেও প্রত্যেকের আমল নামায় 10টা করে নেকি লাভ হবে। আর আবু লাহাবের প্রত্যেকটা হরফের বিনিময়ে তার আগুন জ্বলতে থাকবে। বলতেছিলাম যে আবু লাহাবের দিলে মিলাদুন নবীর মহব্বত, ভালোবাসা আছে না নাই? আছে না?